হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে, যেটা এসএসসি, এমটিএস পাশাপাশি তোমাদের আপকালীন যে সকল এক্সাম রয়েছে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের প্র্যাকটিস সেট নম্বর 27 নম্বর প্র্যাকটিস সেট করাচ্ছি। তো এর আগের যে প্র্যাকটিস সেটগুলো তোমরা যারা দেখোনি, তোমরা যারা এমটিএস এর এক্সাম দেবে বা তোমাদের রিসেন্ট যে সকল এক্সামগুলো রয়েছে সেই সকল এক্সামগুলো দেবে, তো অবশ্যই প্র্যাকটিস সেটগুলো দেখে নেবে। আর এমটিএস এর স্টুডেন্টদের বলবো, তোমরা কিন্তু আমাদের যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করেছি, আমরা গতকাল যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের ভারতের বিখ্যাত যে মন্দির রিলেটেড যে সকল কোশ্চেন অ্যান্সারগুলো আসে এক্সামে, তো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো ওটা কিন্তু যারা তোমরা আরআরবি গ্রুপ ডি এক্সাম দিতে যাবে, এখন যে চলছে সেই এক্সাম দিতে যাবে, সেটা কিন্তু ওই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওখানে আমরা প্রায় 50খানা কোশ্চেন কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে? তো দেখে নেবে। তো চলো আজকে দেখে নিই আজকে আমাদের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, নিচের বিবৃতিগুলি পড়ুন। বিবৃতি দুটো কি দেওয়া রয়েছে না, হচ্ছে ভারতের সলিসিটর জেনারেলকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন, ভারতের সলিসিটর জেনারেলকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন। আর 2 নম্বর রয়েছে ভারতের রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে একজন প্রার্থীকে 15,000 টাকা জামানত জমা দিতে হয়। তো এই দুটো বিবৃতি বলো, বিবৃতিগুলো কি বলেছে, কোনটা ঠিক সঠিক? তো সেইটা আমাদেরকে খুঁজতে হবে। এখানে প্রশ্নতে লেখা নেই কোনটা সঠিক, সেটা এখানে লাস্টে লেখা ছিল। কোনটা সঠিক সেটা খুঁজতে হবে, সত্য কোনটা। তো শর্ত হচ্ছে এখানে শুধুমাত্র কেবলমাত্র অপশন নাম্বার 2 নম্বর সত্য, ভারতের রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে একজন প্রার্থীকে 15,000 টাকা জামানত জমা দিতে হয়। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন, নিচের বিবৃতিগুলির ভিত্তিতে সঠিক উত্তর নির্বাচন করুন। আবার এখানে দুখানা বিবৃতি রয়েছে, এখান থেকেও আমাদের সঠিক বিবৃতি নির্বাচন করতে হবে। তো তোমাদের এক্সামে কিন্তু এই বিবৃতি রিলেটেড কিন্তু কোশ্চেনগুলো বেশি পাবে এখন বর্তমানে প্যাটার্ন অনুযায়ী। মথুরা শিল্প ভারতীয় ও অভারতীয় উভয় পৃষ্ঠপোষকদের জন্য ভাস্কর্য তৈরি করেছিল। আর বিবৃতি 2, মথুরা শিল্প প্রকৃতিভিত্তিক থিমগুলোকে ভাস্কর্যের উপেক্ষা করেছিল। তো দুটো বিবৃতির মধ্যে কেবলমাত্র বিবৃতি একটাই কিন্তু এখানে সঠিক। মথুরা শিল্প ভারতীয় ও অভারতীয় উভয় পৃষ্ঠপোষকদের জন্য ভাস্কর্য তৈরি করেছিল। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, পাঞ্জাবের হোলা মহল্লা উৎসব সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? হোলা মহল্লা উৎসব সম্পর্কে কোনটা সঠিক? 4খানা অপশন রয়েছে, তো এদের মধ্যে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, আনন্দপুর সাহেবে নিহাংদের দ্বারা সামরিক প্রদর্শনী, ল্যাঙ্গার এবং যুদ্ধ প্রদর্শনের জন্য পরিচিত। আনন্দপুর সাহেবে লিহাঙ্গাদের দ্বারা সামরিক প্রদর্শনী, ল্যাঙ্গার এবং যুদ্ধ প্রদর্শনের জন্য পরিচিত এই হোলা উৎসব। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতীয় সঙ্গীতে মার্গী সঙ্গীত কোন উৎসব থেকে উদ্ভূত? মার্গী সঙ্গীত এটা কোন উৎসব থেকে উদ্ভূত? তো এটা হচ্ছে বৈদিক ঐতিহ্য থেকে উদ্ভূত। 5 নম্বর দেখো, ফ্রি স্টাইল কুস্তিতে নিচের কোন কাজটি করলে কুস্তিগির টেকনিক্যাল পয়েন্ট পেতে পারে? ফ্রি স্টাইল কুস্তিতে নিচের কোন কাজটি করলে কুস্তিগির টেকনিক্যাল পয়েন্ট পেতে পারে? না, সেটা হচ্ছে সফলভাবে টেকডাউন করলে তাহলে কুস্তিগির টেকনিক্যাল পয়েন্ট পেতে পারে। ভারতের প্রথম অলিম্পিক বক্সিং পদক নিশ্চিত করতে কোয়ার্টার ফাইনালে বিজেন্দর সিং কোন খেলোয়াড়কে পরাজিত করেছিলেন? ভারতের প্রথম অলিম্পিক বক্সিং পদক নিশ্চিত করায় কোয়ার্টার ফাইনালে বিজেন্দর সিং কোন খেলোয়াড়কে পরাজিত করেছিল? কার্লোস গঙ্গোরাকে পরাজিত করেছিলেন। তারপর দেখো সার্ক অঞ্চলের আর্থিক স্থিতিশীলতা বাড়াতে ভারত 2024 সালে কোন চালু করেছিল? সার্ক অঞ্চলের আর্থিক স্থিতিশীলতা বাড়াতে ভারত 2024 সালে কোন ব্যবস্থাটি চালু করেছিল? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, সার্ক কারেন্সি সোয়াপ
ফ্রেমওয়ার্ক, সার কারেন্সি সোয়ার্ম ফ্রেমওয়ার্ক 2024-27 এই ব্যবস্থাটা চালু করেছিল। তারপর দেখো 8 নম্বর কোশ্চেন, পাটিয়ালার মহারাজার প্রাক্তন প্রাসাদে 1961 সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস NSNIS করা হয় কত তারিখে? এটা কত তারিখে করা হয়েছিল? পাটিয়ালার মহারাজার প্রাক্তন প্রাসাদে 1961 সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসের নাম পরিবর্তন করে সেটা রাখা হয়েছে নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস। এটা রাখা হয়েছিল, তো নেতাজির নামে হয়েছে, তাহলে নেতাজির জন্মদিনেই করা হয়েছে 23শে জানুয়ারি। তো ওটা থেকেই আমরা আনসারটা করে দিতে পারবো 23শে জানুয়ারি 1973। আর কিন্তু আর বাকিগুলো কোনো অপশানে কিন্তু 23শে জানুয়ারি নেই, তার জন্য অ্যান্সারটা করতে খুবই সহজ হয়ে গেল। কিন্তু বাকি যদি প্রত্যেকটাই 23শে জানুয়ারি থাকতো তখন সমস্যা হতো, তখন আমাদের সালটা অবশ্যই মনে রাখতে হবে 1973 সাল। তারপরে দেখো 9 নম্বর, চিত্রা বন্দ্যোপাধ্যায় দ্য ভাকারুনির দ্য ভাইন অফ ডিজায়ার সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। বিবৃতি 3খানা বিবৃতি রয়েছে, তো সঠিক বিবৃতি আমাদের খুঁজতে হবে। 3খানা কি কি না হচ্ছে, ভারতীয় অভিবাসী পরিবারের প্রজন্মগত সাংস্কৃতিক দ্বন্দ্ব তুলে ধরে, ভারতের স্বাধীনতা আন্দোলন ও রাজনীতি নিয়ে একটা ঐতিহাসিক দলিল, আর ভবিষ্যতের ভারতে পরিচয় ও প্রযুক্তি নির্ভর সায়েন্স ফিকশন কাহিনী। তো কোনটা? এই দ্য ভাইন অফ ডিজায়ার, এটা যেটা হয়েছে এর সম্পর্কে বিবৃতি, যেটা সঠিক বিবৃতি, তো সেটা হচ্ছে অপশান নাম্বার 1, শুধুমাত্র অপশান নাম্বার 1, এটাই সঠিক। ভারতীয় অভিবাসী পরিবারের প্রজন্মগত সাংস্কৃতিক দ্বন্দ্ব এখানে তুলে ধরা হয়েছে। এরপরে দেখো 10 নম্বর, ভারতের মরুভূমির জলাশয় সম্পর্কে কোন বিবৃতিগুলি সঠিক? ভারতের মরুভূমির জলাশয় সম্পর্কে নদী নালা সারা বছর প্রভাবিত হয়, না অধিকাংশ নদী নালা বালুর নিচে মিলিয়ে যায়? মরুভূমি জলাশয় সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা সঠিক কোনটা? না শুধুমাত্র 2, অধিকাংশ নদী নালা বালুর নিচেই মিলিয়ে যায়, তাই কি না? নদী নালা সারা বছর প্রবাহিত হবে কি করে? মরু অঞ্চলে কোনদিন প্রবাহিত হয় সারা বছর ধরে? এবার দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, ঠিক আছে, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো যদি ভালো লেগে থাকে। আর এই ধরনের ক্লাস যদি পরবর্তীতে পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামে তোমরা নতুন নতুন জব রিলেটেড আপডেট, তোমাদের এক্সাম রিলেটেড আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে। আর তোমরা যদি আমাদের MTS 2025-এর নোটস যদি নিতে চাও, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 6294528484, এই নাম্বারে মেসেজ করো, যেখানে তোমরা 199 টাকায় MTS এর সকল প্রকার নোটস কিন্তু পেয়ে যাবে। জিকে, রিজনিং, ম্যাথ এবং ইংলিশ সমস্ত প্রকার নোটস পেয়ে যাবে 199 টাকার মধ্যে। তাই যদি নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তো এখন দেখো 11 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, অ্যাসারেশন আর রিজন। তো এখান থেকে এই ধরনের কোশ্চেন প্রত্যেকটা শিফটেই তোমাদের থাকবে, একটা হলেও থাকবে, ঠিক আছে। তো ফার্স্ট যেটা রয়েছে অ্যাসারেশনে দেখো, জন্ম মৃত্যুর হার সহ জনসংখ্যা তাত্ত্বিক তথ্য পরিবারগুলির সঠিক রিপোর্টিংয়ের উপর নির্ভরশীল। আর রিজনসে কি বলা রয়েছে না, জন্ম ও মৃত্যুর নিবন্ধন বাধ্যতামূলক এবং ভারতের সব অঞ্চলে সর্বদা সঠিকভাবে অনুসরণ করা হয়। বলো এখানে এ আর আর, তো দুটো কি সঠিক, না কোনটা সঠিক কোনটা ভুল? তো এখানে যেটা রয়েছে এখানে হচ্ছে এটা সঠিক, আরটা ভুল। অ্যাসারেশনটা সঠিক, তার কারণ রিজনটা কিন্তু এখানে ভুল রয়েছে, ফলস রয়েছে। তাহলে জন্ম মৃত্যুর হার সহ জনসংখ্যা তাত্ত্বিক তথ্য পরিবারগুলির সঠিক রিপোর্টিংয়ের উপর নির্ভরশীল। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন পদ্ম পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ও ক্ষেত্র সঠিকভাবে মেলানো হয়েছে? পদ্ম পুরস্কার প্রাপ্ত ব্যক্তি আর তার ক্ষেত্র সঠিকভাবে মেলানো হয়েছে, সেটা কোনটা? গোকুলচন্দ্র দাস লোকসঙ্গীত,
তো এটাই তো ফার্স্টেই তো সঠিক চলে আসছে, তাহলে অপশন নাম্বার এ গে হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। গোকুলচন্দ্র দাস যিনি লোকসঙ্গীতের ক্ষেত্রে পদ্ম পুরস্কার পেয়েছেন। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, 23শে জানুয়ারি 2000 23শে জুন 2024 পরিচালিত ইসরোর RLV LEX-3 মিশনের মূল প্রযুক্তিগত সাফল্য কোনটা? 23শে জুন 2024 পরিচালিত ইসরোর RLV LEX-3 মিশনের মূল প্রযুক্তিগত সাফল্য যেটা, সেটা কোনটা? না হচ্ছে কঠিন ক্রুজ রেঞ্জ ও বাতাসের পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে উচ্চ গতির ল্যান্ডিং। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন, প্লায়োট্রফি বলতে কি বোঝায়? প্লায়োট্রফি বলতে বোঝায় একটি জিন বহু গুণ বা লক্ষণকে প্রভাবিত করে। একটা জিনের বহু গুণ বা লক্ষণকে প্রভাবিত করে। এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন, সংবিধান অনুযায়ী সংসদ ও দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য বিধানসভায় মানি বিল কিভাবে পরিচালিত হয়? মানি বিল কিভাবে পরিচালিত হয়? সংবিধান অনুযায়ী সংসদ ও দ্বিকক্ষ বিশিষ্ট যে রাজ্য বিধানসভায়, রাজ্যসভা ও বিধান পরিষদ শুধু 14 দিনের মধ্যে সুপারিশ করতে পারে। রাজ্যসভা ও বিধান পরিষদ শুধু 14 দিনের মধ্যে সুপারিশ করতে পারে। এরপরে দেখো 16 নম্বর কোশ্চেন, ভারী বাক্সকে ঠেলে চালু করা কঠিন এবং চলতে শুরু করলে থামানো কঠিন। এটা কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে? কোনো একটা ভারী বাক্স তাকে যদি ঠেলে দেওয়া হয়, যদি চলতে শুরু করে, তাহলে সেটা ভারী বাক্সকে চালানো মানে তাকে গতিশীল করা এটাও কঠিন, আর যদি গতিশীল হয়ে যায় তাকে আবার থামানো কঠিন। এটা কোন বৈশিষ্ট্যের মধ্যে আসছে? না, এটা হচ্ছে জড়তা ধর্মের মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু আসছে, এই বৈশিষ্ট্যটা। ভারতীয় বিচার সংহিতা অর্থাৎ BNS, ভারতীয় বিচার সংহিতা 2023 কোন আইনের শাখার বিধান একত্র ও সংশোধন করে? ভারতীয় বিচার সংহিতা 2023 কোন আইনের শাখার বিধান একত্র ও সংশোধন করে? না, সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ফৌজদারি বিষয়বস্তু আইনের মধ্যে। আর 18 নম্বর কোশ্চেন দেখো, নিচের উক্তিগুলি পড়ে সঠিক বিকল্প নির্বাচন করুন। দেখো আবার উক্তি, সেই অ্যাসেরেশন রিজনস, এখানে দুটো মানে আমরা আগে একটা আলোচনা করলাম, এই যে একটা কোশ্চেন দেখো, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর লক্ষ্য রাখে। ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর লক্ষ্য রাখে। আর রিজেন্সে দেওয়া রয়েছে, এটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক দ্বারা কার্যকর করা হয়। তো কোনটা সঠিক কোনটা ভুল? এখানেও কিন্তু এটা সঠিক, কিন্তু আরটা মিথ্যা। এখানেও কিন্তু এটা সত্য, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর লক্ষ্য রাখে। ঠিক আছে, এরপর দেখো 19 নম্বর, কলি নৃত্য ঐতিহ্যগতভাবে কোন সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়? কলি নৃত্য এটা কোন সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়? এটা পরিবেশিত হয় মৎস্যজীবী সম্প্রদায়দের দ্বারা কিন্তু এই কলি নৃত্যটা পরিবেশিত হয়। আর নৃত্য নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা একদম মানে খুব দারুণ একটা ক্লাস আমরা করিয়েছি, যেটা তোমরা নিজেরাই দেখলেই বুঝতে পারবে। প্রত্যেকটা নৃত্য বিস্তারিতভাবে, যারা বিস্তারিত ক্লাস দেখতে চাও তবেই দেখো, ঠিক আছে? একদম বিস্তারিতভাবে আলোচনা করে আমরা কিন্তু প্রত্যেকটা যে নৃত্য, আমাদের যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে ভারতে, প্রত্যেকটা নৃত্য বিস্তারিতভাবে এতে খুঁটিনাটি সমস্ত কিছু তথ্য এর মধ্যে রাখা হয়েছে। ঠিকঠাক যদি করে পড়ো, তাহলে আমাদের শাস্ত্রীয় নৃত্য রিলেটেড যে সকল কোশ্চেন আসুক না কেন তোমরা অ্যান্সার করে দিতে পারো। এটা নিশ্চিত, আমি এটা একদম গ্যারান্টি দিয়ে দিতে পারি। আর আমাদের নোটস তো আমাদের গ্রুপে দেওয়া রয়েছে, পেড গ্রুপে ওই পিডিএফটা দেওয়া রয়েছে। যারা পেড গ্রুপে রয়েছো নিশ্চয়ই এতদিনে পড়ে নিয়েছো, আর যদি না পড়ে থাকো তো পড়ে নেবে। এবার দেখো 20 নম্বর কোশ্চেন, গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025 কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে? গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025 কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে? এটা প্রকাশ করে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিন্তু এটা কিন্তু প্রকাশ করে।
তারপরে দেখো 21 নম্বর, নিম্নলিখিত কোন ভোক্তা সামগ্রী শিল্প হিসাবে সঠিকভাবে শ্রেণীবদ্ধ? শিল্প, ভোক্তা সামগ্রী শিল্প হিসাবে সঠিকভাবে শ্রেণীবদ্ধ, সেটা হচ্ছে অপশান নাম্বার সি, টুথপেস্ট। টুথপেস্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। অনুচ্ছেদ 246 এ, অনুচ্ছেদ 246 এ সংসদ ও রাজ্য উভয়কেই কোন বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা দেয়? অনুচ্ছেদ 246 এ সংসদ ও রাজ্য উভয়কেই কোন বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা দেয়? পণ্য ও পরিষেবা কর। কোন বিষয়ে? পণ্য ও পরিষেবা কর। 23 নম্বর, নতুন ঘোষিত কোন রামসার সাইট ভারতে সর্বাধিক সারস ক্রেনের আবাসস্থল হিসেবে পরিচিত? সারস ক্রেনের আবাসস্থল হিসাবে পরিচিত। নতুন ঘোষিত কোন রামসার সাইট ভারতের সর্বাধিক সারস ক্রেনের আবাসস্থল হিসেবে পরিচিত? সারসাই নাওয়ার জলাভূমি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ যে সারসাই নাওয়ার জলাভূমি, ওইটা। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক আনসার। তারপরে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ আনুমানিক কত? পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ আনুমানিক কত? 21%। আনুমানিক যদি প্রায় 21%, ওই 21.2 এরকম মনে হয়, ঠিক আছে, প্রায় 21% আমরা বলতে পারি। তারপরে 25 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। দেখো আবারও বিবৃতি, বিবৃতি রিলেটেড কোশ্চেন বেশি থাকবে তোমাদের এক্সামে, কিন্তু এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জন্য বলছি আমরা যে একদম ডিটেলস, কেন আমরা সবসময় ক্লাসে ডিটেলস আলোচনা করি, আমাদের যে প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো দেখবে বা টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করিয়েছি আগে, সেগুলো দেখবে ডিটেলসে আলোচনা করা রয়েছে, বা আমাদের যে নোটসগুলো দিয়েছি প্রত্যেকটাতে ডিটেলস আলোচনা করা রয়েছে। কেন আলোচনা করা থাকে? এই কারণে, কারণ যত দিনের পর দিন যাবে দেখবে কম্পিটিশান বাড়বে, কোশ্চেন লেভেল কিন্তু বাড়বে, তো সেই অনুযায়ী, ঠিক আছে? দেখো 1 নম্বরে কি রয়েছে বিবৃতি, সুপ্রিম কোর্ট এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে মামলা স্থানান্তর করতে পারে। কি সুপ্রিম কোর্টের ক্ষমতা থাকে তো নাকি? এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে মামলাকে স্থানান্তর করতেই পারে, এটা তো সঠিক সঠিক একদম আমরা বুঝতেই পারছি। অনুচ্ছেদ 139 এ 42তম সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল, বলো কোনটা সঠিক? 1 তো সঠিক, 2 নম্বরটা কি সঠিক? কি বলছো? অবশ্যই 1 আর 2 দুটোই কিন্তু এখানে সঠিক, দুটোই তথ্য ভালো করে মনে রাখো, হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল মোট আজকের 25 খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে এবং লাইকও করে ফেলেছো, আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে ফেলেছো, আর কিছু বলার নেই। তো রেগুলার ক্লাসগুলো পেয়ে যাবে তোমরা, এইভাবে প্র্যাকটিসেরগুলো আমরা যেগুলো করেছি আগেরগুলো দেখে নেবে। আর যদি নোটস যদি নিতে চাও 199 টাকায়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর এছাড়া আমাদের এসএসসির এক্সামের জন্য আরও অন্যান্য অনেক পিডিএফ রয়েছে, স্টেনো রয়েছে, সিএইচএসএল রয়েছে, জিডি রয়েছে, ফেজ 13 রয়েছে, ফেজ 13 যেটা রিসেন্ট এডুকেটিভ প্যাটার্নে যে হয়েছে ওটা রয়েছে, এনটিপিসি দুটো রয়েছে, গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন দুটোর পিডিএফ একদম টপিক ওয়াইজ পুরো কোশ্চেন আনসার রয়েছে। তাছাড়া আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য, বা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, এই সকল এক্সামের জন্যও কিন্তু আমাদের পিডিএফ রয়েছে, জিকে এবং ইংলিশ। যদি নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। প্রত্যেকটা পিডিএফ এর প্রাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তাছাড়া আমাদের টেলিগ্রামে গেলে ওখানেও তোমরা প্রাইসগুলো দেখতে পাবে এবং ডেমো পিডিএফও দেখতে পাবে, ঠিক আছে? তাছাড়া তোমরা যদি ডেমো আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবে, তাহলে ওখানেও আমরা কিন্তু তোমাদের ডেমোর লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিয়ে যদি পছন্দ হয়। কারেন্ট অ্যাফেয়ার্স যদি নিতে পারো, 2024-25 এর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, 41 টাকায় পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের। তার জন্য কি করতে হবে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমরা বলে দেবো কিভাবে তোমরা পেমেন্টটা করবে।